আজকে এটা এখানে এখানে আমি শেষ করে দেবো। অতিমাত্রায় রাসায়নিক মিশিয়ে পাকানো হতো ফল। কেরানীগঞ্জের আলোর ডিজিটালে এমন সংবাদ প্রচারের পর আজ সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ফলের আড়তে অভিযান চালায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফলের এই আড়তটিতে পৌঁছালে আজও দেখা যায় বালতি ভর্তি পানিতে মাত্রাতিরিক্ত ইথোফেন মিশিয়ে ফলে হিট দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এ সময় একজনকে হাতে নাতে আটক করার পর আড়ত ছেড়ে সটকে পড়েন বাকি অসাধু ব্যবসায়ীরা। অভিযানে আটককৃত অসাধু ব্যবসায়ীদের 50,000 টাকা অর্থদণ্ডের সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক। রাজেন্দ্রপুর এই ফলের আড়তে আপনারা দেখেছেন আমরা একটি অভিযান পরিচালনা করেছি। এইখানে এসে দেখলাম যে এখানে অপরিপক্ক কলা, যেগুলো আপনার বিভিন্ন কেমিক্যাল দিয়ে তারা পরিপক্ক করার চেষ্টা করছে, এবং এটা সরজমিনে এসে হাতে নাতে ধরেছি। এই ব্যবসায়ীরা এতটা অসাধু যে তারা বিভিন্ন পন্থায় তারা প্রফিট নেয়ার জন্য তারা দ্রুত কলা পাকানোর জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করছে, যে কেমিক্যালগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ আপনার হতে পারে, যেগুলো আপনার প্রেসক্রাইব। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে আজকে হাতে নাতে ধরেছি, এবং এখানে প্রায় 8 থেকে 10টি আড়ত রয়েছে, কলার আড়ত, এবং পাশাপাশি অন্যান্য ফলও রয়েছে, যেগুলো আমরা এই বিএসটি এর মাধ্যমে আমরা এগুলো টেস্ট করব। এবং ইতিমধ্যে আমরা দেখেছিও সরজমিনে যে তারা কেমিক্যাল ইউজ করছে। তো সেই জন্য আমরা এইখানে ম্যানেজার সহ যে আড়তদার রয়েছেন তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি, এবং পাশাপাশি আমরা তাদেরকে সতর্ক করছি যে ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটায় তাহলে অবশ্যই আমরা এইখানে যে আড়ত রয়েছে আড়তগুলো আমরা বন্ধ করে দিব, এবং এইখানে যারা এগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, অর্থাৎ এই অপরাধের সাথে যারা সম্পৃক্ততা থাকবে তাদেরকে আমরা জেল জরিমানা করব। এছাড়াও কালিন্দী ইউনিয়নের গোপপাড় এলাকায় পিওর ক্লিন নামক একটি ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান চালায় ইউএনও ওমর ফারুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক পক্ষ প্রয়োজনীয় ছাড়পত্র দেখাতে না পারায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এইখানে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস ব্যবহার করে তারা ডিটারজেন্ট পাউডার, তারপর ডিশওয়াশ এবং ডিশওয়াশ পাউডার এবং টয়লেট ক্লিনার সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় পণ্য তৈরি করছে। আমরা এখানে দেখতে পেলাম যে এইখানে তাদের বিএসটি এর কোনো ধরনের অনুমোদন নেই, এবং পাশাপাশি দেখতে পেলাম যে এখানে যে কেমিস্ট রয়েছেন সেই কেমিস্ট হচ্ছে আপনার এসএসসি পাস, তারও আপনার এখানে অজ্ঞতা রয়েছে, এবং সে নিজে আপনার এখানে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস ইউজ করে এই পণ্যগুলো তৈরি করছে, যেটা আপনার অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্ষতিকর, এবং যেটা যে ইউজ করার ফলে যে কারো আপনার চর্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটা আমাদের প্রাথমিক অবজারভেশন। আমার সাথে বিএসটি এর একজন প্রতিনিধি আছেন। আমরা এই দুটো কারখানা সিলগালা করে দিয়েছি। পাশাপাশি আমরা একটি কেমিস্ট দল, বিএসটি এর পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল এখানে এই দুটি কারখানা পরিদর্শন করবেন এবং আমাকে একটি প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদন আমরা দেখব যে এটা আসলে জাস্টিফাইড কিনা, এবং পাশাপাশি আমি তাদের কাগজপত্রগুলো দেখব যে বিভিন্ন সংস্থা থেকে যে অনুমোদন নেওয়া লাগে সেই কাগজপত্রগুলো তার আছে কিনা, সেগুলো আমরা দেখে যাচাই বাছাই করে তারপর এই কারখানার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এটা কি থাকবে অথবা এটা এখান থেকে সরে যাবে, অথবা তাদেরকে আমরা পানিশমেন্টের আওতায় নিয়ে আসব। ওভারঅল বিষয় আমাদের এই বিএসটি এর প্রতিনিধি দলের পরিদর্শন এবং কাগজপত্র যাচাই বাছাই পূর্বক এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব।